ওয়েলকাম টু সুভজিৎ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর লেসন 3-র এক্সারসাইজ নাম্বার 7, অর্থাৎ প্রসেস রাইটিং অন হাউ টু মেক পেপার। আমি এর আগের ভিডিওতে প্রসেস রাইটিংয়ের প্রতিটি স্টেপস নিয়ে আলোচনা করেছিলাম, তাই আগের ভিডিওটি দেখে না থাকলে এই চ্যানেলে ভিজিট করে অবশ্যই একবার দেখে নেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। রাইটিং শুরুর আগে প্রথমেই দেখে নেব কোয়েশ্চেনটি। দেখো, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। কাটিং ডাউন অফ ব্যাম্বুজ, মেকিং পাল্প, adding chemicals, rolling into sheets, adding color, drying, ready for use। অর্থাৎ এই পয়েন্টসগুলির উপর ভিত্তি করে 100 ওয়ার্ডসের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে যে কিভাবে পেপার তৈরি করতে হয় তার উপর। এরপর স্টেপ বাই স্টেপ আমি পয়েন্টস ধরে ধরে ডিসকাস করব হাউ টু মেক পেপার এর উপর প্রসেস রাইটিং। তাহলে দেখো, 1 নম্বর স্টেপে আমি বলেছিলাম যে একটা সুইটেবল টাইটেল দিতে হবে এবং সেটা লিখতে হবে ক্যাপিটাল লেটার্সে। আমি এখানে লিখেছি হাউ টু মেক পেপার, যেটা তোমাদের কোশ্চেনই দেওয়া আছে। এরপর স্টেপ 2, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে, অর্থাৎ যে জিনিসটা সম্বন্ধে প্যারাগ্রাফটা লিখবো বা প্রসেস রাইটিং লিখবো সেই জিনিসটা কী, অর্থাৎ এখানে পেপার কি। আমি লিখেছি পেপার ইজ এ ভেরি ইউজফুল থিং ইন আওয়ার ডেলি লাইফ। আরেকটা সেন্টেন্স যোগ দিয়েছি, পেপার ইজ ইউজড ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, প্যাকিং অ্যান্ড ডেকোরেশন এক্সেট্রা। এরপর স্টেপ 3-তে আমি বলেছিলাম একটা কমন লাইন লেখার জন্য। কমন লাইনটা কি? ইট ইজ মেড, অন্য ক্ষেত্রে ইট ইজ প্রিপেয়ার্ড, থ্রু এ নাম্বার অফ স্টেপস। এরপর স্টেপ 4-এ আমি কিছু লিঙ্কার ব্যবহার করতে বলেছিলাম, যেমন অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, লেটার, অ্যাট লাস্ট বা ফাইনালি। এবং স্টেপ 5-এ বলেছিলাম পয়েন্টসের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট এবং তারপরে ইজ বা আর বসাতে, এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স বসাতে বলেছিলাম। এবার পয়েন্ট অনুযায়ী আমরা ব্যাখ্যা করব। দেখো, প্রথম পয়েন্টটা কি আছে? কাটিং ডাউন অফ ব্যাম্বুজ। তাহলে প্রথমে লিঙ্কার নিয়েছি অ্যাট ফার্স্ট, এরপর পয়েন্টস থেকে সাবজেক্ট কি? ব্যাম্বুজ, যেহেতু প্লুরাল নাম্বার তাই আর। কাটিং ভার্বের কাট, ভার্ব 3, এবং ডাউন অ্যান্ড টেকেন টু দ্য ফ্যাক্টরি। এরপর সেকেন্ড পয়েন্ট আছে মেকিং পাল্প, দেন পাল্প ইজ মেড আউট অফ দোজ ব্যাম্বুজ। থার্ড পয়েন্ট অ্যাডিং কেমিক্যালস, নেক্সট নেসেসারি কেমিক্যালস আর অ্যাডেড টু দ্য পাল্প। তাহলে দেখো, প্রত্যেক ক্ষেত্রে আমি প্রথমে লিঙ্কার ব্যবহার করেছি একটা করে, তারপর পয়েন্টস থেকে সাবজেক্ট বেছে নিয়েছি এবং তারপরে সিঙ্গুলার হলে ইজ বা প্লুরাল হলে আর বসিয়েছি এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স কিছু থাকলে সেটা ব্যবহার করেছি। একইভাবে আমরা পরের পয়েন্টসগুলিকেও সেন্টেন্সে চেঞ্জ করব। দেখো, পয়েন্ট নাম্বার 4, রোলিং ইনটু সিটস। তাহলে এক্ষেত্রে কোনো সাবজেক্ট যেহেতু দেওয়া নেই তাই আগের সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট বেছে নেব। এক্ষেত্রে নিয়েছি পাল্প। তাহলে আফটার দ্যাট দ্য পাল্প ইজ রোল্ড ইনটু সিটস বাই রোলিং মেশিন। পয়েন্ট নাম্বার 5, অ্যাডিং কালার, নেক্সট কালার ইজ অ্যাডেড টু দোজ সিটস। পয়েন্ট নাম্বার 6-এ কী আছে? ড্রাইং। দেখো, এক্ষেত্রে কোনো সাবজেক্ট দেওয়া নেই তাই দেন দ্য কালার্ড সিটস, আগের সেন্টেন্স থেকে নিলাম সিটটাকে সাবজেক্ট হিসাবে, দ্য কালার্ড সিটস আর ড্রাইড। এরপর কি আছে? লাস্ট পয়েন্ট রেডি ফর ইউজ। তাই লাস্ট পয়েন্ট অ্যাট লাস্ট অথবা ফাইনালি এই লিঙ্কারটা ইউজ করব এবং দ্য পেপার ইজ রেডি ফর ইউজ। তাহলে এই ছিল হাউ টু মেক পেপার এর উপর স্টেপ বাই স্টেপ ডিসকাশন। এরপর এই প্রসেস রাইটিংটি প্যারাগ্রাফ আকারে দেওয়া হলো, তোমরা ভিডিওটি দেখো এবং খাতায় লিখে নাও। দেখো, হাউ টু মেক পেপার। পেপার ইজ এ ভেরি ইউজফুল থিং ইন আওয়ার ডেলি লাইফ। পেপার ইজ ইউজড ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, প্যাকিং অ্যান্ড ডেকোরেশন এক্সেট্রা। It is made through a number of steps. At first, bamboos are cut down and taken to the factory. Then, pulp is made out of those bamboos. Next, necessary chemicals are added to the pulp. After that, the pulp is rolled into sheets by rolling machine. Next, color is added to those sheets. Then, the colored sheets are dried.
Finally, the paper is ready for use.